Hey guys, this is Shourov back again with another video. এটা ওয়ার্ডপ্রেস ফর মার্কেটপ্লেস এর 3 নম্বর ভিডিও এবং এই ভিডিওতে আমরা প্লাগইন সম্পর্কে জানবো এবং পাশাপাশি আরো জানবো যে প্লাগইন কি এবং কেন আমরা ব্যবহার করি এবং কিভাবে আমরা এটা ইনস্টল করতে পারি। তো আমরা এটা খুব শর্টের ভিতর করে ফেলবো এবং একটা সমস্যার আমরা সমাধান করব। তো অ্যাকচুয়ালি আপনারা এই লিংকে আসতে পারেন প্লাগইনস এর সবকিছু পাওয়ার জন্য একটা রিপোজিটরি। অ্যান্ড অ্যাকচুয়ালি আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন যে কিভাবে আপনারা থিম ইনস্টল করতে পারবেন, ওটা যদি না দেখেন তাহলে ওটা দেখে নেবেন। কারণ প্লাগইনস যেভাবে ইনস্টল করতে হবে থিমও থিমও সেইভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি উল্টা বলে ফেললাম। তো থিম যেভাবে ইনস্টল করতে হয় প্লাগইনও সেইভাবে ইনস্টল করতে হয়, দুটো একই রকমই। ওকে, তো যে পদ্ধতিতে আপনি থিম ইনস্টল করতে পারবেন সেই পদ্ধতিতে আপনি প্লাগইনসও ইনস্টল করতে পারবেন। তো আপনারা এখানে থিমে চলে আসবেন এবং এগেইন আমি সবকিছু যত সব আমি লিংক এখানে ইউজ করব সবকিছুই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো অ্যাকচুয়ালি আমরা এখানে একটা প্রবলেম দেখব। এখন আমরা মিডিয়াতে আসব, এসে আমরা একটা কাজ করি। একটা অলরেডি একটা র্যাঙ্ক ম্যাথের লোগো আছে যেটা হচ্ছে এসভিজি ফরম্যাটে। ওকে, তো এই এসভিজিটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট সাপোর্ট নেয় না, সাপোর্ট হয় না আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি সরি, সাপোর্ট হয়ে গিয়েছে কারণ আগে থেকেই আমার আহ, একটা প্লাগইন ইনস্টল করা ছিল, তাই না? তো আমি একটা কাজ করি, এটা ডিলিট করে ফেলি। এই যে এসভিজি সাপোর্ট ডিলিট করে ফেলি। তো এখন যদি আমরা আসি, এটা দেখবেন এটা হবে না। ওকে, দেখেন এটা সাপোর্ট হচ্ছে না। তো দেখেন এখানে কি দেওয়া আছে যে সরি দিস ফাইল টাইপ ইজ নট পারমিটেড ফর সিকিউরিটি রিজনস। ওকে, তো এসভিজি টা সাপোর্ট হচ্ছে না এখানে বাই ডিফল্ট, যেটা আপনারা ফেস করবেন। অ্যান্ড এসভিজি আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি কারণ এটার কোয়ালিটিটা খুব ভালো থাকে, সহজে ফাটে না আর কি। তো এখন আমরা দেখবো যে এটা কিভাবে ইনস্টল করতে হয়। আমরা ফার্স্টে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের wordpress.org, মেক শিওর ইটস org অ্যান্ড প্লাগইনস। ওকে, তো আপনারা এখানেও ন্যাভিগেট করতে পারবেন। তো এখানে এসে আমি সিম্পলি দেখলাম যে এসভিজি রিলেটেড আমার যত সব প্লাগইন গুলো আছে সেগুলো আমাকে দেখাও। তো এখানে দেখেন অনেক কিছুই পেয়ে যাবেন এসভিজি রিলেটেড, বাট আমি এটা ডাউনলোড করব, ঠিক আছে? এটার সাথে যাব আমি, কারণ এর রিভিউটা ভালো এবং আম, এটা বেশ অ্যাক্টিভ ইনস্টলেশনস এর বেশি অনেক এইগুলোর থেকে, বাকিগুলো থেকে। অ্যান্ড আরেকটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এরা আপডেট কখন করে। এটা 5 মাস আগে আপডেট করেছে। তো ইয়া, বেশি দেরি মানে কন্টিনিউয়াসলি তারা আপডেট করে তার মানে। তো আমরা এটা ডাউনলোড করতে পারি, বাট আমি এটা, হ্যাঁ, ডাউনলোড করতেই পারি। তো এটা ডাউনলোড করি বা ডাউনলোড করে রাখি। তো অ্যাকচুয়ালি আমরা ইনস্টল করবো এখান থেকে প্লাগইনস, অ্যাড নিউ, অ্যান্ড ওই ডাউনলোড করা জিপ ফাইলটা এখানে আপনি ইনস্টল করতে পারেন। বাট আমি এখানে কি করবো, এখানে সিম্পলি এসভিজি লিখবো। অ্যাকচুয়ালি এখানে এসভিজি লিখে এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি এই রিপোজিটরি থেকেই ফেচ করে নিচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, তো আমরা এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করে পারি এসভিজি সাপোর্ট এই প্লাগইনটাকে। ওকে, এটা একটু টাইম নিচ্ছে। তো হয়ে গেছে, এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। বা আপনার সম্পূর্ণ যদি অ্যাক্টিভ এখান থেকে না করেন, আপনি ইনস্টলড প্লাগইনস মানে যতগুলো ইনস্টল করা আছে সেখান থেকে দেখতে পারেন যে কোনটা ডিঅ্যাক্টিভেটেড আর কোনটা অ্যাক্টিভেটেড না। তো এটা অ্যাক্টিভেটেড করা। ওকে, তো আমি এটাও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি কারণ এটাও আমরা ইনস্টল করব অ্যাকচুয়ালি। তো আমরা আমরা এটা ডিঅ্যাক্টিভ করে রাখি। ওকে, তো ডিঅ্যাক্টিভ করলে দেখেন অ্যাক্টিভ করতে দেখায়, আর অ্যাক্টিভেটেড থাকলে এখানে ডিঅ্যাক্টিভ করার অপশনটা থাকে। ওকে, তো আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি। ফাইন, তো অ্যাক্টিভ করে ফেলার পরে এবার আমরা চলে আসবো এখানে অ্যাড নিউতে এবং আমরা এসভিজিটাকে এখানে আপলোড করব। তো দেখবেন এটা আপলোড হয়ে গিয়েছে। ফাইন, অ্যান্ড আমরা এখানে চলে আসি, আসার পরে দেখেন এখানে চলে এসেছে। গ্রেট। তো এবার আমরা সেকেন্ড ভাবে একটা দেখি যে কিভাবে আমরা আপলোড করতে পারি। এটা আমরা এলিমেন্টর ইউজ করব। এলিমেন্টরটা ইনস্টল করতে পারি। তো এখানে চলে আসবেন এলিমেন্টরে, সেম এখানে প্লাগইনস এর ভিতরে এসে চলে আসেন এলিমেন্টর, এখান থেকে ডাউনলোড করলেন। তো আমি এটা ডাউনলোড করে আমার
ডেস্কটপে রাখছি, এটা আমি আপলোড করবো। ওকে, আমি ইচ্ছা করলে কিন্তু এটা এখান থেকেও নিতে পারতাম। সিম্পলি যদি আমি এখানে প্লাগইনস আসি, এসে এখানে যদি ক্লিক করতাম অ্যাড নিউতে অ্যান্ড এলিমেন্টর ইউজ করতাম, তো এখানে চলে আসতো। ফাইন, চলে আসতো, এখান থেকে ইনস্টল করতে পারতাম, বাট আমি ভাবলাম এটা ডাউনলোড করেই দেখিয়ে দিই। তো এখানে চলে এসেছে, এটা আমরা জিপ ফাইলটা এখানে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সরি রাখলাম, রেখে ইনস্টল করলাম। ফাইন, এটা ইনস্টল হয়ে গেলে এখানে দেখা যাবে অ্যাক্টিভেট করতে বলবে, তো আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দেবো। এখানে যেও সেই লিস্টের থেকে অ্যাক্টিভেট করতে পারতাম, এখান থেকে অ্যাক্টিভেট করলে হয়ে যায়, বাট আমরা চলুন এখান থেকেই করে ফেলি। তো ফাইন, আমরা এখান থেকে অ্যাক্টিভেটটা করে ফেলবো, দ্যাটস ইট। তো আমরা আজকে দেখলাম যে প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় অ্যান্ড প্লাগইন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। ওকে, তো যে শুধু এসভিজি সাপোর্ট যে করা যাবে এটা না, আপনারা অনেক কিছু করতে পারেন, যেমন ধরেন বিভিন্ন থিমে বা প্লাগইনে, অ্যাকচুয়ালি থিম বিল্ডার সম্পর্কে পরের ভিডিও থেকে জানা শুরু করবো আমরা, যখন আমরা ওয়েবসাইট বানাবো আর কি। তো যেমন ধরেন আরেকটু আমি বলতে চাচ্ছি প্লাগইন সম্পর্কে, যেমন ধরেন স্লাইডার নাই কোনো কোনো থিমে বা পেজ বিল্ডারে, তখন আপনি স্লাইডারের জন্য স্পেসিফিক ভাবে কিছু প্লাগইন ইউজ করতে পারেন। তো থার্ড পার্টিতে অনেক প্রো ভার্সনের প্লাগইন আছে, যেমন ধরেন স্লাইডার রেভলিউশন, এটা একটা প্রো ভার্সন। ওকে, স্লাইডারের খুব সুন্দর সুন্দর স্লাইডার বানানো যায় এটা দিয়ে, তো এইগুলো আপনারা কিনতে পারেন। তো অ্যাকচুয়ালি আমি এটা সম্পূর্ণ ফ্রি ইউজ করছি, এখানে সবকিছু ফ্রি জিনিস ইউজ করব আমরা। স্লাইডার স্মার্ট স্লাইডার 3 ইউজ করব যদি দরকার হয় আমাদের এসে। অ্যাকচুয়ালি আমি একটা আপডেট দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কি কি করবো আর কি এই সিরিজে। আমরা এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, সেই পোর্টফোলিও ওয়েবসাইটের ভেতরে ব্লগ করব এবং তার ভেতরেই আমরা ই কমার্স ওয়েবসাইট করব। তো অ্যাকচুয়ালি আলটিমেটলি সবকিছুই প্রায় শিখে যাবেন। তো ইয়া দ্যাটস ইট। আর প্লাগইন তো বুঝতেই পারলেন যে কি করে আর কি, কোনটা এক একটা প্রবলেমের সমস্যার সমাধান করে প্লাগইন আর কি। ওকে, তো ইয়া দ্যাটস ইট। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, কিভাবে ইনস্টল করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং প্লাগইনের কাজটা কি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ইয়া, টেক কেয়ার, গুড বাই।